একসময় পাকিস্তান নিজের ঢাল বলে যাকে মনে করেছিল, সেই তালিবানই এখন পাকিস্তানের জন্য কাল হয়ে দাঁড়ালো। টিটিপিকে আশ্রয় দেওয়া নিয়ে চরম পর্যায়ে পৌঁছালো দুই দেশের বিবাদ। আর এই যুদ্ধের মাঝেই কি ভারত পশ্চিম সীমান্তে এক নতুন সমীকরণ দেখতে পাওয়া যাচ্ছে? পাকিস্তান আফগানিস্তান এই সম্মুখ সমরে প্রভাব কতটা পড়বে দক্ষিণ এশিয়ার শান্তিতে? দীর্ঘ 2640 কিলোমিটারের এই ডুরান্ট লাইন কেন আজও শান্ত হতে পারল না, তা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সম্প্রতি আফগানিস্তানের হামলার পর পাকিস্তান এখন ওপেন ওয়ার ঘোষণা করেছে। পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন গাজাব লিল হক শুরু করেছে এবং আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহার সহ একাধিক এলাকায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে এই পাকিস্তান দাবি করেছে যে তারা সুনির্দিষ্ট বিমান হামলার মাধ্যমে 155 জন তালিবানকে হত্যা করেছে এবং তাদের অস্ত্রাগার ধ্বংস করেছে। অন্যদিকে তালিবানও দাবি করেছে যে তারা 55 জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে এবং একটি F-16 যুদ্ধ বিমানকে গুলি করে নামিয়েছে। তবে তালিবান সরকার এই দাবিগুলো করলেও এর সত্যতা নিয়ে কিছু বিতর্ক রয়েছে। দেখুন, এখানে মূল ফ্যাক্টর হলো তেহরিকি তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি। পাকিস্তানের অভিযোগ আফগান তালিবান টিটিপিকে পূর্ণ সমর্থন ও নিরাপদ আশ্রয় দিচ্ছে এবং এর ফলে 2021 সাল থেকে খাইবার পখতুনখোয়া টিটিপির হামলায় শত শত পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সামরিক অভিযানকে সমর্থন করেছেন। তারা জানিয়েছেন পাকিস্তান যে কোনো অগ্রাসী উচ্চাকাঙ্ক্ষা দমন করতে পুরোপুরি সক্ষম। অন্যদিকে আফগানিস্তান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং সার্বভৌমত্বের লঙ্ঘন হিসাবেও দাবি করেছে। আর এই সংঘাতের মূল কারণ হিসাবে রয়েছে 2640 কিলোমিটারের দীর্ঘ ডুরান্ট লাইন, যাকে পাকিস্তান সীমান্ত বা বর্ডার হিসেবে মানলেও তালিবান তা মানে না। তাদের দাবি পাকিস্তানের পশতুন অধ্যুষিত এলাকাগুলো আফগানিস্তানের অংশ হওয়ার উচিত ছিল। অন্যদিকে সম্প্রতি আফগানিস্তানের পাকতিকা এবং নানগারাহার প্রদেশে পাকিস্তানের বিমান হামলার জবাবে এবার তালিবান ও পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে বলে জানা যাচ্ছে। তালিবানের দাবি অনুযায়ী তারা পাকিস্তানের 15টি বর্ডার আউটপোস্ট দখল করেছে এবং প্রায় 40 জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। আর শুরুতেই যেমনটা বললাম যে এই সংঘাতের মূল কারণ হলো 1893 সালে টানা 2640 কিলোমিটার এই দীর্ঘ ডুরান্ট লাইন। আমরা জানি আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে এই সীমান্তকে স্বীকৃতি দেয় না। বিশেষ করে খাইবার পখতুনখোয়া অঞ্চল নিয়ে তাদের মধ্যে বিরোধও রয়েছে। এই সীমান্ত পশতুন জাতিগোষ্ঠীকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। তাই তালিবানের কাছে এই সীমান্ত কেবল একটি রেখা নয়, বরং তাদের জাতিগত ঐক্যবদ্ধের ক্ষেত্রে একটা বড় বাধা। তাই পাকিস্তান যখনই সেখানে কাঁটা তারের বেড়া দিতে যায়, তখন তা সরাসরি আফগান সার্বভৌমত্বের ওপর আঘাত ফেলে। আর আফগানিস্তান এর তীব্র বিরোধিতা করে। তবে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলা এই যুদ্ধের আগুনে আবারও যেন ঘি ঢেলেছে। পাকিস্তানের দাবি ছিল তারা টিটিপি অর্থাৎ তেহরিকি তালিবান পাকিস্তান আইসিসকে জঙ্গিদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। অন্যদিকে আফগানিস্তান এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা করেছে এবং জানিয়েছে যে এর ফলে তাদের 18 জন সাধারণ নাগরিক সহ নারী ও শিশু নিহত হয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের অভিযোগ যে তালিবান টিটিপি জঙ্গিদের নিরাপদ আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানে হামলা চালায়। পাকিস্তান সীমান্তে বেড়া দেওয়ার চেষ্টা করলে তালিবান তার বিরোধিতা করে, কারণ তারা পশতুন উপজাতি এলাকাগুলোকে আফগানিস্তানের অংশ বলে মনে করে। অন্যদিকে ভারতের জন্য পাকিস্তানের পশ্চিম সীমান্তে এই ব্যস্ততা তাদের পূর্ব সীমান্ত থেকে মনোযোগ সরিয়ে নিতে পারে। অর্থাৎ পাকিস্তানের পশ্চিম সীমান্ত উত্তপ্ত থাকলে ভারতের ওপর থেকে সামরিক চাপ কিছুটা হলেও কমবে, কারণ পাকিস্তান তার শক্তির বড় অংশ এখানে আফগান সীমান্তে মোতায়েন করতে বাধ্য হচ্ছে। আর অন্যদিকে চীনের ওপরও চাপ বাড়বে। পাকিস্তানের অশান্তি তৈরি মানেই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের নিরাপত্তা বিঘ্নিত হওয়া। বিশেষ করে বালুচিস্তান ও খাইবার পখতুনখোয়া অঞ্চলে চীনা নাগরিকদের ওপর হামলার আশঙ্কা বেড়ে যাবে। সুতরাং এক কথায় বলা যায় যে পাকিস্তান একসময় নিজস্ব স্বার্থে আফগানিস্তানের তালিবানের যে বীজ বুনেছিল তা আজ বিষবৃক্ষ হয়ে ফিরে এসেছে পাকিস্তানের কাছেই, যার ফলে পাকিস্তান এখন দ্বিমুখী সংকটে পড়েছে। অর্থাৎ একদিকে অর্থনৈতিক দেউলিয়া অবস্থা, অন্যদিকে প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধ।
আর আফগান তালিবানও এখন আর পাকিস্তানের ওপর নির্ভরশীল নয়। তারা রাশিয়ার সাথে সম্পর্ক তৈরি করছে, চীনের সাথে বিনিয়োগ নিয়ে কথা বলছে। ফলে পাকিস্তানের লিভারেজ বা প্রভাব খাটানোর ক্ষমতা এখন প্রায় একেবারেই শূন্য। তবে এই যুদ্ধ যদি না থামে, তবে ডুরান্ড লাইন সংলগ্ন অঞ্চলটি বিশ্বের পরবর্তী বড় যুদ্ধের ময়দান হয়ে উঠতে পারে আগামী দিনে। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনাদের কি মত জানান কমেন্ট করে। আর এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।